أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الهرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيد، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন গঙ্গাদিয়া নওয়াগাঁও দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করার সুযোগ যে মহান মানিব আমাদের দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মুহাব্বতের সাথে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটি সূরা
সূরা লোকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আসলে দ্বীনি মাহফিলগুলো শুধু যে শুনবো তা নয়, শুধু যে জানবো তা নয়। আমরা তো এই মাহফিলগুলো শুনবো, জানবো, শেখার বিষয়গুলো শিখবো, সাথে সাথে আমল করব। যদি এই চারটি উদ্দেশ্য ঠিক থাকে, সাথে সাথে যদি আমাদের নিয়ত ঠিক থাকে, আশা করা যায় কথা যিনি বলুক তার কথা থেকে আমরা উপকৃত হতে পারব। যদি আমরা ব্যক্তি নির্বাচন করে কথা শুনি, যদি চিন্তা করি যে ওই লোকটার কথা শুনবো, তাহলে বিষয়টা হলো আমি আলোচনার চাইতে ব্যক্তিকে প্রাধান্য দিলাম বেশি। অথচ যেই বলুক কথা কোরআন সুন্নাহ থেকে কথা বলবে, ঠিক কিনা বলেন? তা আমি আপনাদের খেদমতে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলছেন। কয়টা বিষয়? এই 5টি বিষয়কে হাদিসের মধ্যে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে অভিহিত করা হয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলাও বলেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহর নিকটেই গায়েবের চাবি সমূহ, লা ইয়ালামুহা ইল্লা হু, আর ওই বিষয় আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। তাহলে এই 5টি বিষয় হলো গায়েবের চাবি। এই 5টি বিষয় এমন 5টি গায়েব সম্পৃক্ত বিষয়, পৃথিবীতে যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে সবগুলো কোনো না কোনো ভাবে এই 5টার সাথে সংযুক্ত। যেমন এই পৃথিবীতে যত মানুষ আছে, হোক নাস্তিক কিবা আস্তিক, মুসলিম কিবা অমুসলিম, সাদা কিবা কালো, এশিয়ান কিবা আফ্রিকান, আরবি কিবা অনারবি, সকলের মূলে আল্লাহ তাআলা দুইজনকে রাখছেন, ঠিক না? আলোচনা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টা হলো কিয়ামত। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে এই কিয়ামতের ব্যাপারে এরা মোটামুটি খুব পেরেশান, লেখাপড়া করে না, মাথায় হাত দিয়ে বসে থাকে। কি হয়েছে? লেখাপড়া করো না কেন? তবে চিন্তায় শেষ। কিসের চিন্তা? পরীক্ষার চিন্তায় লেখাপড়া করার সুযোগ পাইতেছি না। তোমার যদি পরীক্ষার চিন্তা থাকে তুমি তো লেখাপড়া করবা। তোমার যদি চিন্তা থাকে আমাকে ইমাম মাহদির সৈনিক হতে হবে, দাজ্জালের সাথে আমাকে লড়াই করতে হবে, কিয়ামতে আল্লাহর পক্ষ থেকে নাজাতের নিশ্চয়তা পেতে হবে, তাইলে টেনশনে নামাজ কালাম বাদ দিয়ে বসে থাকলে কাজ হবে? কাজ হবে না। তা সম্মানিত উপস্থিতি, এই কিয়ামত হবে কোনো সন্দেহ নাই। কারণ কিয়ামত হবে এর ওয়াদা দিয়েছেন আল্লাহ। ওয়াদা কে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ। আর আল্লাহ তাআলার এই ওয়াদার সত্যায়ন করেছেন রাসূলগণ। তবে কিয়ামত হবে কোন সময়, এই সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময়টা দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ জানেন। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট। কিয়ামত কখন সংগঠিত হবে সৃষ্টি জগতের কেউ জানে না, আমার আপনার নবীজিও জানেন না কিয়ামত কখন হবে। ফেরেশতাদের সর্দার ওহীর বাহক জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানেন না কিয়ামত কখন হবে। আমাদের অঞ্চল আলিমুল গায়েব একমাত্র যিনি, তিনি কে? সকাল সন্ধ্যা, ফজরের পর, মাগরিবের পর যে আমলগুলো আমরা করি, যারা করে, সকাল সন্ধ্যার মামুলাত গুলো যারা আদায় করে,
তারা ওই আমলগুলোর মধ্যে একটা আমল করে সূরা হাসরের শেষ 3 আয়াত, তাই না? কি বলে এই জায়গায়? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই জায়গায় মূলত আমরা এই কথার ঘোষণা দেই যে আলিমুল গায়ব একমাত্র আল্লাহ। তাহলে আমার আপনার নবীজি আলিমুল গায়ব নয়, কোন সৃষ্টি আলিমুল গায়ব নয়। কোরআন হাদিসে শত 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 দলিল আছে। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল। প্রসিদ্ধ এবং বড় লম্বা একটা হাদিস। হাদিসে জিবরিল কেন নাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন মানব আকৃতিতে। এসেছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। এই জন্য হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল। কেন আসছেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এই জন্য হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবাকৃতিতে আসা জিবরাইল আলাইহিস সালাম বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। নবীজি প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাবগুলোর সত্যায়ন করেছেন। আবার যতক্ষণ নবীজি জিবরাইল আলাইহিস সালামের পরিচয় সাহাবায়ে কেরামকে জানান নাই, ততক্ষণ সাহাবায়ে কেরাম চিনতে পারে নাই এই আগন্তুককে, মানুষটাকে। এক নাম্বার, নবীজিকে তিনি প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম। সাহাবায়ে কেরাম উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাম মানব আকৃতিতে নবীজিকে প্রশ্ন করলেন, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি জিনিস? নবীজি এই প্রশ্নের জবাবে যেটা বললেন সেটা আপনাদের সবার জানা আছে আশা করি। যদি জানা থাকে জবাব দেওয়া যাবে তো? ইসলামের ভিত্তি কয়টা? জোরে বলেন কয়টা? নবীজি এই 5টা বিষয়ের কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আপনি সত্যই বলেছেন, ঠিক বলছেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস? আশা করি আপনাদের এই প্রশ্নের জবাবটাও জানা আছে। জানা থাকলে জবান খুলে জবাব দেন, ঈমানের ভিত্তি কয়টা? কয়টা? এই তো ঈমানের ভিত্তি 7টা বলছে, ধরে নিলাম ঠিক। ঈমানে মুফাসসাল, তাই না? পারো না? মাশাআল্লাহ। ঈমানের ভিত্তি 6টা, তবে ওই 7টা 6টার মধ্যে আছে। হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি কয়টা? জোরে বলেন না, কয়টা? 6টা। ও 7টা বলছে কেন? তুমি মক্তবে আসো না? এই মক্তবে ও ঈমানে মুফাসসাল শিখছে, এগুলাও ঈমানের ভিত্তি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা হলো? জোরে বলেন কয়টা? 7টা। তাইলে ঈমানের ভিত্তি আপনি বললেন 6টা, কেমনে? 7 নম্বরে আমরা বলি ঈমান আনলাম মরার পরে আবার জীবিত হব, এটার উপরে। মৃত্যুর পরে আবার আল্লাহ জীবিত করবে না? শুনেন, অন্যান্য ধর্মাবলম্বী এদের মধ্যে কারো কারো এই বিশ্বাস আছে। কি বিশ্বাস? যে অতীতে অনেক ভালো মানুষ মরছে, এই পৃথিবীতে তাদের আবার পুনর্জন্ম হয়। হিন্দুদের একটা আকীদা, বিশ্বাস আছে না, এটা পুনর্জন্মের আকীদা। আমাদেরও এই আকীদা যে আমরা দুনিয়ায় থাকবো না, আবার জীবিত হব, তবে দুনিয়ায় না, এটা আখিরাতে। আমাদের আকীদা কি? এই পৃথিবীতে আবার পুনর্জন্ম হবে না। যে পৃথিবী থেকে ইন্তেকাল করছে সে এক জগতে চলে গেছে,
সে এখন পরকালে আখেরাতে আলমে বরজখে আছে। বলে এই যে আখেরাতে আমি আপনি আবার জীবিত হব, তা 5 নম্বরে আমরা কি বলি? ঈমান আনলাম আখেরাতের উপর। এখন মরার পরে জীবিত হব আবার, এটা কি দুনিয়ায় না আখেরাতে? তাইলে 5 নম্বরে আখেরাতের উপরে ঈমান আনছি। আখেরাতের উপরে ঈমান আনা মানে আখেরাত সম্পৃক্ত সব বিষয়ের উপরে ঈমান আনলাম। তাইলে বলেন, মরার পরে জীবিত হওয়া এই বিষয়টা আখেরাতের উপরে বিশ্বাস আনার মধ্যে আছে না নাই? তাইলে 5 আর 7 এই দুইটা মিলে যদি একটা হয়, বাকি থাকে 5টা। এবার জবান খুলে বলেন ঈমানের ভিত্তি তাইলে মোট হয় কয়টা? 6টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। অন্যান্য জায়গার মানুষ না পারলে এক বিষয়, সিলেটের মানুষ না পারলে কিন্তু সমস্যা। মনে রাখতে হইব। শোনাই দেবেন ইমানের ভিত্তি কি, বলবেন যে এইগুলা ইমানের ভিত্তি, ইমানে মুফাসসাল। যাক, এই যে ছোট ছেলেটা পারছে, আল্লাহ ওরে কবুল করুক বলি আমি। বাংলাদেশের এক জেলায় গেছিলাম, ওই জায়গায় যাওয়ার পর জিজ্ঞাসা করছি যে ইমানে মুফাসসাল পারেন? কেউ দাঁড়ায় না। বলছি যে দাঁড়ানোর দরকার নাই, ঈশা আমার কানে কানে আস্তে আস্তে গন, কেউ দাঁড়ায় না। তারপরে বললাম এই ইমানে মুফাসসালের ইমানের ভিত্তির আলোচনা করতেছিলাম ওই দিন। তারপরে বললাম যে ভাই, আসমানি কিতাব কয়খানা? অকুতুবিহি কিতাব সময়ের উপরে ঈমান আনছি। হুজুর 104 খানা। কয়েকজন বলছে। তা বড় কিতাব কয়খান? 4 খান। কে আছেন একটু বলবেন যে কোন কিতাবটা কোন নবীর উপরে নাজিল হয়েছে? তা একজন অনেক কষ্টে দাঁড়াইছে, 4 কিতাব 4 নবীর উপরে নাজিল হয়েছে এটা বলতে 5-6 জায়গায় ভুল হয়েছে কোন মতে, তারপরেও বলছে। তা আমি আল্লাহ তাআলাকে দেখতেছ, যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে। আমরা যদি আল্লাহকে নাও দেখি, বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কি দেখেন না? আচ্ছা, মনে করেন একজন এক অফিসে চাকরি করে, এখন অফিসে সুন্দর মতো সিসি ক্যামেরা লাগায় রাখছে, সিসি ক্যামেরাও লাগানো, আর অফিসের বস পাশের রুমে বৈশা বিশাল স্ক্রিনে কে কি করে সব দেখতেছে। বলেন তো ওই সময় অফিসে যারা থাকবে এরা একটু পর পর পান খাইতে যাবে? একটু পর পর চা খাইতে যাবে? উল্টা পাল্টা করবে? কাজ না করে আরামে চেয়ারে হেলান দিয়ে বসে থাকবে? কেন বলেন তো? ওই যে দেখতেছে দেখতেছে। আমরা দুনিয়ার সিসি ক্যামেরায় মানুষ দেখে ফেলবে এইটার ভয়ে নিজেরা ভালো হয়ে যাই, অথচ সিসি ক্যামেরা আমার বাহিরেরটা দেখে, ভেতরে কি আছে তা দেখে না। আর আল্লাহ তাআলা কেমন দেখা দেখে? বলে যত আধার হোক, যত গভীরে হোক, যত রাত হোক, ভেতর বাহির সব জায়গায় সুস্পষ্ট ভাবে দেখেন কে? আমরা সিসি ক্যামেরার দেখা ভয় পাই, কিন্তু আল্লাহর দেখারে আমরা ভয় পাই না। অথচ আল্লাহ তাআলা আমার হৃদয়ে কোন কথা আছে জবানেও আনি নাই, অন্তরে কি আছে দুনিয়ার কেউ জানে না, কোনো মেশিন দিয়ে বের করা সম্ভব নয়, কিন্তু আমার ওই চিন্তা হৃদয়ের কথার খবর যার কাছে আছে তিনি কে? আল্লাহ। এই চিন্তা যদি আমাদের থাকতো তাইলে দেখতেন আমাদের আমল, আমাদের ইবাদত সুন্দর হয়ে যেত। কেন? আমি মিথ্যা বলার আগে চিন্তা করতাম কেউ না জানলেও জানে কে? আল্লাহ। আমি অন্যায় করার আগে চিন্তা করতাম কেউ না দেখলেও কে দেখে? আল্লাহ দেখে। এটা এমন এক বিশ্বাস, এটা যার মধ্যে যত দৃঢ় তার আমল তার কাজ তত সুন্দর। নবীজি যখন এই জবাব দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছে হ্যাঁ আপনি সত্যই বলছেন। এবার 4 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন হবে? এই প্রশ্নের জবাবে নবীজি বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। আগের 3 প্রশ্নের জবাব দিছে, এই প্রশ্নের জবাবে কি বলছে? যে যাকে প্রশ্ন করা হয়েছে
তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে কি, উনিও যা জানে আমিও তাই জানি। কেমন যেন জিবরাইল আলাইহিস সালামকে আমার আপনার নবীজি বলতেছে, ভাই জিবরাইল, এই প্রশ্নের জবাব আপনার চাইতে আমি বেশি জানি না, দুইজনে যা জানি সমান। এখন দুইজনে কি জানে এই প্রশ্নের জবাব? দুইজনেই জানে যে কিয়ামত কখন হবে, একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। এখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, তাহলে আলামত বলেন। দুইটা আলামতের কথা নবীজি এই হাদিসের মধ্যে বলছেন, এর মধ্যে একটা একটু বলি। নবীজি বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের অন্যতম একটি আলামত হলো দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী মনিবকে জন্ম দিবে, এর ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম কয়েকটি ব্যাখ্যা করেন। এর মধ্যে একটি হলো, যেই মা সন্তানকে কষ্ট করে গর্ভে ধারণ করবে, যেই মা কষ্টের উপরে কষ্ট স্বীকার করে সন্তানকে ভূমিষ্ঠ করবে, যেই মা নিঃস্বার্থভাবে সন্তানকে 2টা বছর দুধ পান করাবে, সময়ের পরিবর্তনে একটা সময় মায়ের ওই সন্তান ওই মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে, সর্বোচ্চ অসৎ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে। আমাদের দেশে অনেক মানুষ আছে এমন, ওনার বয়স যখন 2 বছর, বাবা মারা গেছে, সম্পদ রেখে যেতে পারে নাই, মা যদি ইচ্ছা করতো ইদ্যৎকালীন সময় অতিবাহিত করবার পর আর এক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারত, কিন্তু ওই 2 বছরের কলিজার সন্তানের দিকে তাকায়া মা কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে আত্মীয় স্বজনের কাছ থেকে সাহায্য চেয়ে নিয়ে ছেলেটারে বড় বানাইছেন, লেখাপড়া শিখিয়েছেন। ছেলেটা এখন অনেক বড় টাকা পয়সাওয়ালা হয়ে গেছে, অথবা ইউরোপ আমেরিকা কোনো দেশে সেটেল হয়ে গেছে, কিন্তু মা পড়ে আছে ওই গ্রামের এক কোনায় একটা ভাঙা ঘরের মধ্যে। যেই সন্তানের জন্য মায়ের এত ত্যাগ, এত কষ্ট, সন্তানের ঢাকা শহরে 5 তলা 7 তলা বাড়ি, কিন্তু আফসোস তার জন্য যেই মায়ের এমন অবদান, ওই মায়ের ওই সন্তানের 5 তলা বাড়ির গাছতলায়ও জায়গা হয় না। অনেক সন্তানের কম আছে, মার পরিচয় দেয় না। উনি তো এখন সাহেব হয়ে গেছে। আমাদের দেশে ফকিন্নির পুত, এর যদি কিছু না থাকে, এক সময় যদি টাকা পয়সাওয়ালা হয়, এটাও সাহেব হয়ে যায়, স্যার হয়ে যায়। কষ্ট নিয়েন না, এটাই বাস্তব। অথচ তিনি এখন সাহেব, ওনার মার পরিচয় দিতে গেলে লজ্জা লাগবে যে তোমার মা ওইরকম, প্রেস্টিজে লাগবে, মায়ের পরিচয় দেয় না। এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। অনেকে আছে মা আছে ঘরে, সর্বোচ্চ অবহেলায়। এমনও সন্তান আছে, আমি শুনেছি যে সেই সন্তানের বাসায় মায়ের খাবার জুটে যদি মা কাজ করে, তাইলে নাইলে খাবার জুটে না। আফসোসের বিষয়, সময়ের সাথে সাথে এই পাপ বাড়তেছে না কমতেছে? খবরদার, মা এমন এক নেয়ামত, এই মায়ের দোয়া সন্তানের জন্য এই পৃথিবীর অন্যতম দামি সম্পদ। মা বাবার সাথে অসৎ আচরণ একটা মানুষের দুনিয়া আখিরাত বরবাদ হওয়ার অন্যতম কারণ। দুনিয়াতে যত আযাব গজব আসে, এগুলো আসার অন্যতম কারণ স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে মার সাথে অসৎ আচরণ করা, এটা আযাব আসার অন্যতম কারণ। বাবাকে দূরে ঠেলে বন্ধুদেরকে কাছে টানা। আমাদের অনেক তরুণ যুবক ভাইয়েরা আছে যে ওনার প্রত্যেকটা খরচের টাকা বাপ দিচ্ছে, গায়ের জামাটা বাবার টাকা, প্যান্ট বাবার টাকা, মোটরসাইকেলে ঘুরে বাবার টাকা, পকেটে মানিব্যাগ বাবার টাকা, সব বাবার টাকা, কিন্তু বন্ধুরে জড়ায়া ধরে বাপের সাথে ঠিক মতো কথা বলে না। আছে না নাই? খবরদার, এটা আযাব গজব আসার অন্যতম কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন, তবে
মা বাবার সাথে যদি কেউ অসৎ আচরণ করে, এই অন্যায়ের শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বিলম্ব করেন না, বরং দুনিয়ায় থাকতেই এই পাপের শাস্তি আল্লাহ দেওয়া শুরু করে দেয়। এই হাদিসের অংশগুলো বলার মূল উদ্দেশ্য ছিল কিয়ামত কখন হবে নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না, একমাত্র জানেন আল্লাহ। সাথে সাথে একটা হাদিসও আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। কয়টা বিষয়? নবীজি এই 6টি বিষয়ের কথা উল্লেখ করেন। সাথে সাথে নবীজি বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। সহিহ হাদিস। এই 6টা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, কিয়ামতের আগে এই 6টা বিষয় হবেই হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নিয়ে যাওয়া হবে। কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠায় নিবে। এই ইলম কিভাবে উঠিয়ে নিবে? গ্রামের মানুষ বুঝতো না এক সময়। তারা বলতো, এই কথাটাকে সামনে রেখে বলতো যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিবে। আমাদের অঞ্চলেই শুনতাম। এ কথা কেন বলতো? কারণ ইলমের উৎস হলো কোরআন আর হাদিস। ইলমের উৎস কি? কোরআন হাদিস। এখন ইলম উঠায় নিবে মানে কি? কোরআন হাদিস যদি আল্লাহ উঠায় নাই তাহলে তো ইলম উঠায় নেওয়া হইল। তা এখন কোরআন হাদিস আল্লাহ উঠায় নিবে কেমনে? তারা একটা গল্প বলতো, তাদের গল্প আর কি। বলতো যে একদিন ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবে। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলবে, হাত বাঁধবে, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে। এরপরে যেই সূরাটা পড়বে, ফজরের নামাজে সূরা তো জোরে জোরে, যেই সূরা পড়বে সেই সূরা হলো সূরা ফাতিহা, আলহামদুস সূরা, সূরা ফাতিহা পড়বে। কিন্তু ইমাম সাহেব দাঁড়ায় আছে, সূরা ফাতিহা পড়ে না। ঘটনা হলো কি? গল্প আর কি, গল্প কইতেছে। ঘটনা হলো সূরা ফাতিহা ইমাম সাহেব ভুলে গেছে। তা যখন আমরা নামাজের মধ্যে কোনোটা ভুলে যাই, বিশেষ করে রোজার মাসে খতম তারাবি যখন হয়, হাফেজ সাহেব পড়ার মধ্যে যদি ভুলে যায় তাহলে দাঁড়ায়া যায়। পেছনের হাফেজ বুঝতে পারে উনি ভুলে গেছে, এবার একটা দুইটা শব্দ বলে দেয়, উনি আবার পড়া শুরু করে। ইমাম সাহেব চিন্তা করতেছে, আমি তো একটু ভুলছি, তাতে কি? পেছনে মুসল্লি তো 50 জন, একটু দেরি হইলে স্মরণ করায় দিবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু অবস্থা তো ইমাম সাহেবও ভুলছে, মুসল্লিরাও ভুলছে। এখন কিছু সময় ইমাম সাহেব দাঁড়ায় থাইকা নামাজটা ছেড়ে দিবে। সূরা ফাতিহাটা কোরআন থেকে দেখার জন্য মসজিদের তাক থেকে কোরআনটা হাতে নিবে। গল্প আর কি। এখন কোরআন শরীফ খুলে দেখবে, হায় হায়, কোরআন শরীফ ভুইলাও গেছে, কোরআন শরীফের লেখাগুলোও সব উঠে গেছে, সব পাতাগুলো সাদা। তা গ্রামের মানুষ বলতো, কোরআন হাদিস আল্লাহ উঠায় নিবে কেমনে? বলে এক রাত্রিতে কোরআন হাদিসের লেখা সব মুছে যাবে, সব পাতা সাদা হয়ে যাবে। এটা বলতো আর কি। কিন্তু বিষয়টা এমন নয়। বরং কোরআন হাদিস এই যে এখন তো কত সুন্দর ছাপা লেখা, আজ থেকে 50 বছর আগে এরকম চকচকা ঝকঝকা ছাপা ছিল না। বাজারে অনেক কালার কোডেড কোরআন পাওয়া যায়, কায়দা মনে রাখতে পারে না। অনেক মুরব্বী বয়স হয়েছে, কোরআন শরীফ শিখছে, এখন একফার হরফ 15টা, এটা মুখস্থ রাখা ওনার কষ্ট। তা কোরআন শরীফ কালার কোডেড, সুবিধা কি? উনি কায়দাটা শুধু মনে রাখছে, নুন সাকিন তানবিনের পরে একফার হরফ আসলে একটু গুণনা করে পড়তে হবে। এখন একফার হরফ কোনটা কোনটা এটা ওনার মনে থাকে না। তা কায়দা শিখাইয়া দিছে, কয় যেই জায়গায় দেখবেন লেখাটা একটু সবুজ কালার, বুঝবেন এই জায়গায় একফা গুণনা। তাহলে বলেন তো, নুন সাকিন তানবিনের পরে এটাও মনে রাখার দরকার নাই, একটু ওই যে নীল কালার, এই জায়গায় একফা গুণনা, উনি বুঝবে যে এই জায়গায় যেই হরফটা এখন আছে এটা একফার হরফ, উনি এমনি গুণনা করে পড়বে। তাহলে কালার হওয়ায় ওনার জন্য সহজ হয়ে গেছে না? এই যে কালার কোডেড কোরআন, কোরআনের পাতাগুলো এরকম পাওয়া যায়,
ওয়াটারপ্রুফ, পানিতে ভিজাইলেও পাতার কিচ্ছু হবে না। কোরআনের লেখা উন্নত হইল, ছাপা চকচকা ঝকঝকা হইল, কিন্তু কোরআনের আমল আর তিলাওয়াত আগের চেয়ে বাড়ছে না কমছে? কমছে, এটা আরো কমবে। তাহলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নেবেন? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একসাথে ইলম উঠায়া নেন না। এমনটা হবে না যে আপনাদের মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব এক রাত্রিতে কোরআন ভুলে যাবে, এমনটা হবে না। এমনটাও হবে না গোটা পৃথিবীর মুফতি সাহেবরা একসাথে সব মাসলা মাসাইল ভুলে যাবে, এমনটাও হবে না। আবার মুহাদ্দিস সাহেবরা হাদিস ভুলে যাবে, এমনটাও হবে না। তাইলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নেবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ তাআলা আলিমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। আচ্ছা, আজকে থেকে মুরব্বীরা যারা আছেন, 50-60 বছর আগে যেই সমস্ত আলেমরা ছিলেন, তাদের যেই ইলম, তাদের যেই আমল, তাদের যেই তাকওয়া, এখনকার আপনাদের দেশ, আমাদের দেশের সবচাইতে বড় আলেমের ইলম, আমল আর তাকওয়া ওই সময়ের সবচাইতে ছোট আলেমের চাইতেও কম, ঠিক কিনা বলেন? তার মানে যারা গেছে চলে তাদের অবস্থান ছিল এই জায়গায়, যারা আছে এখন তাদের অবস্থান তাদের নিচে। এনারা যখন চলে যাবে এরপরে যারা আসবে তাদের অবস্থান হবে আরো নিচে। এইরকম হতে হতে একটা সময় এই বিষয়টা শূন্যের কাতারে পৌঁছাবে। তার মানে কোরআন হাদিস থাকবে, কিন্তু কোরআন হাদিস বোঝানোর মতো আলিমরা তখন দুনিয়ায় থাকবে না। নবীজি বলেন, মানুষেরা তখন জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে। মানুষেরা জাহেলদের কাছে ফতোয়া মাসালা জানতে চাইবে। নবীজি বলেন, জাহেলরাও মাসালা দিয়ে দিবে। নবীজি বলেন, ফতোয়া জিজ্ঞাসাকারী আর ফতোয়া প্রদানকারী উভয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। এখন আমরা কি করব? শুধু যে 6টা বিষয় শুনবো তা তো না, 6টা বিষয় থেকে কমপক্ষে 6টা শিক্ষা আমারে নিতে হবে। 6 শিক্ষার আলোকে জীবন গড়তে হবে। শুধু ওয়াজ শুনলাম, ভাল লাগলো, জানলাম, না না। এই ওয়াজ শুনে আমি যদি আমার ব্যক্তি জীবনে কাজে না লাগাই, আমি যদি একটু চিন্তা না করি, তাহলে তো হইল না। আমি এখন করবোটা কি? আমার প্রথম কাজ হইল প্রত্যেকের এই বিষয়গুলো মাথায় রাখা, যে কমপক্ষে প্রতিটা ঘরে কমপক্ষে যেন একজন আলিম থাকে, একজন আলিম যেন কমপক্ষে থাকে। আপনার 3টা ছেলে, আপনি কমপক্ষে একটাকে আল্লাহর জন্য দিয়ে দেন, যে তুই বেটা ইলম শিখবি, গোটা পৃথিবীর ইলম অর্জন করবি, তুই ভালো মানুষ হবি। আর 2 পোলারে দেন, তোরা লন্ডন যায় খালি এর লেগে টাকা পাঠাবি, তোরা দুনিয়া উপার্জন কর, অসুবিধা নাই, দিন ঠিক রাখা, কিন্তু আমার এই ছেলে, এর কাছে আমার দুনিয়ার কোনো আশা নাই, ও শুধু ইলম অর্জন করবে। তাহলে কি হবে? বলে, ঘরের মধ্যে যদি একটা লাইট থাকে, এক রুমে যদি 10 জন থাকে, বলেন তো একটা লাইট সকলের জন্য যথেষ্ট কিনা? কমপক্ষে একটা লাইট হলে আধার দূর হবে। একটা ঘরে যদি একজন মুহাক্কিক আলেম থাকে, মুত্তাকি আলিম থাকে, ওই ঘরের মানুষের ঈমান, আমল এগুলো হেফাজতে থাকে। এগুলো হেফাজত করা সহজ হয়, কারণ ওই আলিম যখন ওই ঘরের মানুষের কোনো বিষয় উল্টাপাল্টা দেখবে, আব্বারে বলবে, আব্বু এটা কিন্তু কোরআন সুন্নাহ মতো না, এটা কইরেন না। আম্মুরে বলবে, আম্মু আপনি এটা কইরেন না, এটা কোরআন সুন্নাহর মতো না। বোনদেরকে বলবে, এই শোনো, তোমরা বেপরদায় যাবা না, বাইরে কিন্তু বেপরদায় গেলে গুনাহ হবে। তার মানে কি? একটা ঘরের মধ্যে দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য কমপক্ষে একজন আলিম প্রত্যেকটা ঘরে ঘরে থাকা দরকার, ঠিক কিনা বলেন? এখন আলিম যদি থাকে, ইলমের হেফাজত হবে। মাদ্রাসা যদি থাকে, ইলমের চর্চা হবে। আলিমরা থাকলে ইলমের হেফাজত হবে। আর নবীজি কি বলছেন? ইলম আল্লাহ উঠায় নিবেন আলিমদের উঠায় নেওয়ার মাধ্যমে। এখন আলেম যদি ইলমওয়ালা হয়, তাহলে ইলমের চর্চা চলবে, দুনিয়ায় ইলম থাকবে। আল্লাহ এই কারণে কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখবে।
এজন্য আমরা এই এরাদা করি যে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কমপক্ষে একজন আলিম যেন হয়, তাহলে ঈমানের নূর, ঈমানের আলো আমার ঘরে প্রজ্বলিত হবে। 2 নাম্বার, নবীজি বলেন ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা, ভূমিকম্প বেড়ে যাবে। ভূতত্ত্ববিদরা বলেন সময়ের সাথে সাথে ভূমিকম্প বাড়তেছে, ভবিষ্যতে আরো বাড়বে। এই যে নভেম্বর মাসের শেষের দিকে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে 5.7 মাত্রার। ভূমিকম্প কেন হয়, হওয়ার কারণটা কি? ভূতত্ত্ববিদরা বলেন ভূমিকম্প হওয়ার কারণ হলো টেকটনিক প্লেটের নড়াচড়া। আমরা এই পৃথিবীর উপরই ভাগে যে বসবাস করি, এটা একসাথে লাগোয়া না, ফাটল আছে, ফাটল, এক একটা খণ্ড আছে, এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলে। আমরা নাকি ইন্ডিয়ান প্লেটের মধ্যে আছি, আমাদের পাশে বার্মা প্লেট, আর এক পাশে ইউরোশিয়া প্লেট। তা এক একটা অংশ নড়াচড়া করে। এই নড়াচড়া, চাপ, ধাক্কা, এগুলোর কারণে জমিনে কম্পন সৃষ্টি হয়। ধাক্কাটা যদি জোরে লাগে তখন আমরা টের পাই, কিন্তু নড়াচড়া ধাক্কা যদি আস্তে আস্তে হয় আমরা টের পাই না। এই জন্য বিজ্ঞান বলে পৃথিবীতে দৈনিক 50,000-এর উপরে ভূমিকম্প হয়, তবে মাত্রা ছোট, এই জন্য টের পাই না। এই ভূমিকম্প হয় কেন? টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে। এখন বিজ্ঞানীরা জিজ্ঞাসা করেন টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে যে ভূমিকম্প হয়, তা টেকটনিক প্লেটটা কেন নড়াচড়া করে? বুঝেন নাই কথা? টেকটনিক প্লেট তো নড়াচড়া করার কারণে ভূমিকম্প হয়, কিন্তু এটা নড়াচড়ে কেন? এটা দেখবেন ও একটা আমাদের এলাকার ভাষায় বলে ভূগোল বুঝ দিবে, বলবে এই জলবায়ুর পরিবর্তন, এই সেই হ্যান। কিন্তু এই জমিন যে অস্থির হয়, কাঁপে, কোন কারণে? এই কারণটা, মূল কারণটা জানাইছেন আল্লাহ। কে? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন পাহাড়কে আল্লাহ তাআলা জমিনের প্যারাক হিসেবে সৃষ্টি করছেন। কেন? জমিন যেন স্থির থাকে। কিন্তু এরপরেও জমিন অস্থির হয় কেন? বলে অস্থির হওয়ার কারণ হলো আমাদের পাপ। মানুষ যখন পাপ করে, জমিন আল্লাহর কাছে কি বলে জানেন? আল্লাহ আপনি অনুমতি দেন, আমি ফাঁকা হয়ে যাই, ওরে গ্রাস করে নেই, অস্থির হয়ে যায় জমিন। এজন্য আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন পানিতে, স্থলে, পানিতে, শুকনায় যত ধরনের মুসিবত, বিপর্যয় সংগঠিত হয়, এগুলো সব মানুষের হাতের কামাই। জমিনে কি হয়? বলে ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। কেন হয়? বলে আমাদের পাপের কারণে হয়। পানিতে কি হয়? বলে সিডর, আইলা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি। কেন হয়? বলে পাপের কারণে হয়। তবে আমরা যেই পরিমাণ পাপ করি, ওই পরিমাণ পাপের শাস্তি আল্লাহ দেয় না। আল্লাহ তাআলা আমাদের কৃত পাপের সামান্য অংশের শাস্তি আল্লাহ দেয়। কারণ যেই পরিমাণ পাপ পৃথিবীতে সংগঠিত হয়, ওই পরিমাণ পাপের শাস্তি যদি আল্লাহ দিত, পৃথিবী ধ্বংস হয়ে যাইত, বেঁচে থাকতে পারতাম না। আল্লাহ বলেন লিউযীকাহুম, তাদেরকে আস্বাদন করানো হয় বা'দাল্লাযী আমিলু, যে শাস্তি আস্বাদন করানো হয় এটা তাদের পাপের সামান্য অংশের শাস্তি। সামান্য অংশের শাস্তি আল্লাহ আস্বাদন করান। কেন করান? পাপের কারণে। উদ্দেশ্য কি? এই যে শাস্তি আল্লাহ দেন, একটু ভূমিকম্প দেন, ভূমিধস দেন, অনেক সময় অতিবৃষ্টি দেন, অতি খরা দেন, এই যে দেখুন আবহাওয়ার কি পরিবর্তন, এটাও পাপের কারণ। কয়েকদিন ঠান্ডা খুব পড়ছে, তাই না? এখন কিন্তু ঠান্ডা নাই। অথচ সিলেট অঞ্চলে আমি অনেক আগে প্রোগ্রাম করছি, কিছু কিছু জায়গায় পড়ালেখা ওইদিকে দিনের বেলা, ফেব্রুয়ারি মাসের লাস্টে, ওই সময়ও ঠান্ডা। অথচ এখন চলতেছে মাঘ মাস, মাঘ মাসের মনে হয় 5-6 দিন হয়েছে, জানুয়ারির 20 তারিখ। কি মনে হইতেছে? মনে হইতেছে চৈত্র মাস শুরু হয়ে গেছে, ফাল্গুন মাস চলতেছে। কয়েকদিন ঠান্ডা পড়ছে। কি ঠান্ডা? এই যে এনভায়রনমেন্ট, আবহাওয়ার যে পরিবর্তন, এটা কেন হলো? বলে এটা আমাদের পাপের কারণে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের পাপের সামান্য শাস্তি আস্বাদন করান। কারণ কি? পাপ।
শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? অনেক সময় ছাত্র অন্যায় করে, করে কি করে না? ঘুম আসতেছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছাত্র অন্যায় করলে ওস্তাদ শাস্তি দেয়, সন্তান অপরাধ করলে পিতা শাস্তি দেয়। শাস্তি কেন দিছে? অন্যায়ের কারণে। কোন উদ্দেশ্যে দিছে? বলে মাইরে ফেলার লাগে না, শাস্তি দিছে এই কারণে যেন পরবর্তীতে ওই অপরাধ আর না করে। বলেন তো, আল্লাহ তাআলা যে শাস্তি দেয় কেন দেয়? উদ্দেশ্য হলো, কারণ হলো পাপ, উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন আমি তাদেরকে তাদের সামান্য পাপের শাস্তি আস্বাদন করাই এই উদ্দেশ্যে, যাতে করে তারা ওই পাপ থেকে ফিরে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা কি করে? প্রত্যাবর্তন করে, ফিরে আসে। যেমন সন্তানকে আপনি শাস্তি দেন ও যেন অন্যায় থেকে ফিরে আসে, ছাত্রকে ওস্তাদ শাস্তি দেয় ও যেন অন্যায় থেকে ফিরে আসে। একটু বলুন তো, যদি শাস্তি দেওয়ার পর দেখা গেল 3 দিন পরে ওই লোহার মতো যেই সেই, লোহারে পিটাইলে একটা আওয়াজ হয় জানেন? এই আওয়াজে লোহা কি কয় কোন তো? যেই সেই। কামারকে লোহা কেমন যেন বলে, কামার তুমি আমারে পোড়াও আর পিটাও, পিটাইয়া তুমি আমি লোহাকে কোদাল বানাবা, দা বানাবা, শাবল বানাবা, যা বানাও বানাও, কিন্তু কিয়ামত পর্যন্ত আমারে তুমি স্বর্ণরূপা বানাইতে পারবা না। এইটা কয় আর কয় যেই সেই, যেই সেই। এখন ওই সন্তান কয়দিন পরে যেই সেই আবার অপরাধ করতেছে। বলেন তো, অপরাধের কারণে প্রথমবার আপনি যেই মাত্রার শাস্তি দিছেন, ওই অপরাধ যদি আবার শুরু করে, পরবর্তীতে যখন শাস্তি দিবেন প্রথমবারের চাইতে মাত্রা বাড়বে না কমবে? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের শাস্তিগুলো কেন দেন? আমরা যেন পাপ থেকে ফিরি। এখন আসেন, আমরা যেন মসজিদমুখী হই। কিন্তু আপনাদের সমাজে, আমাদের সমাজে ভূমিকম্পের পরে মুসল্লি কি জুমার দিনের মতো ফজরের নামাজে হয়? মুসল্লি বাড়ে নাই, সোজা হিসাব। চার দোকানের আড্ডা কি কমছে? আচ্ছা, চার দোকানে এখন কিন্তু টেলিভিশন থাকে, নাচ গান চলে। তা এখন কি চার দোকানের টেলিভিশন গুলো আর নাচ গান হয় না? এখন খালি ওয়াজ মাহফিল আর উলামায়ে কেরামের ওয়াজ চালানো হয়, কোরআন তিলাওয়াত চালানো হয় নাকি? তাইলে মনে হয় এলাকা থেকে সুদ উঠে গেছে, আরো বাড়ছে। তার মানে মনে হয় তাইলে এখন আর সরকারি অফিস টফিসে ঘুষ টুস লাগে না। তার মানে কি বুঝলেন? আল্লাহ তাআলা 5.7 মাত্রার ভূমিকম্প দেওয়ার পরেও আমাদের অবস্থা যেই, জোরে বলেন যেই। আচ্ছা, তাইলে আপনি যদি আপনার সন্তান শাস্তি দেওয়ার পরে অপরাধ বন্ধ না করার কারণে শাস্তির মাত্রা বাড়ান, তাইলে আমরা ভূমিকম্প আসার পরে, শাস্তি পাওয়ার পরে, পাপ থেকে যখন ফিরি নাই, সামনে ভূমিকম্পের মাত্রা বাড়বে না কমবে? বিজ্ঞানীরাও বলতেছে এই কথা, যে এখন যেটা হয়েছে ভবিষ্যতে এর চাইতে আরো শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। নবীজি এই কথা বলে দিয়েছেন। এখন বলতে পারেন হুজুর, আমরা একেবারে সিলেট জেলার বিয়ানীবাজার থানার একেবারে সীমান্তবর্তী একটা এলাকার মানুষ, এখন আমরা যদি গোনা ছাইড়া দেই পৃথিবীর সব ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? হবে না। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাপের কারণে শাস্তির কথা শুনিয়েছেন, আযাবের কথা বলেছেন, সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নেককার মানুষ থাকার পরেও আমরা আযাবে ধ্বংস হয়ে যাব? মানে তারা অবাক যে সবাই তো আর পাপ করবে না, পাপীরা ধ্বংস হবে, কিন্তু নেককার ব্যক্তি যারা তারাও ধ্বংস হয়ে যাবে? নবীজি বলেন হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে পাপের আধিক্যের কারণে। কিসের কারণে? পাপের আধিক্যের কারণে। তবে যেই মানুষগুলো ওই শাস্তি আসার কারণ নয়, মনে করেন 50 জন আছে, 40 জন অপরাধ করছে, 10 জন ওই 40 জনের মানা করছে, ওই পাপ থেকে বিরত থাকছে, তাহলে শাস্তি আসার কারণ ওই 10 জন নয়, ওই 40 জন। কিন্তু শাস্তি যদি আসে ওই 10 জনও বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। তবে ওই 10 জন আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ আমি তো পাপ করি নাই, আমার পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছি, আমার আত্মীয় স্বজন পাশের মানুষদেরকে পাপ থেকে বাঁচার কথা বলেছি, এখন এই যে পাপ থেকে বাঁচলাম, এই কারণে আশা করা যায় কিয়ামতে আল্লাহর কাছ থেকে
মাপ পাওয়া যাবে। এজন্য হয়তো আপনি আমি পাপ ছাড়লাম, আশেপাশে পাপে সয়লাভ, শাস্তি যদি আসে চতুর্দিক দিয়ে, মধ্য থেকে এই গ্রামের মানুষ বাঁচবে তা নয়, কিন্তু পাপ না করার কারণে আখেরাতে আসল বাঁচা আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে। এজন্য আমরা পাপ মুক্ত জীবন গড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। আর এক হাদিসে নবীজি বলেন, এক যুগ এক বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো মনে হবে। মুহূর্তের মধ্যে সময় অতিবাহিত হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে। যেই জিনিসের মধ্যে বরকত নাই, ওই জিনিস দ্বারা উপকৃত বেশি হওয়া যায় না। একজন মানুষের যদি 10,000 টাকা থাকে, ওর মধ্যে বরকত, আর একজনের 1 লক্ষ, বরকত নাই। বলে বরকতওয়ালা 10,000 দিয়ে যেই কাজ হবে, বরকতহীন কোটি টাকা দিয়েও সেই কাজ হবে। এখন সময় বরকতহীন হয়, আমরা সময়ের বরকতময় কেমনে বানাইতে পারি? জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন, মানুষ যখন সময় নেকের কাজে অতিবাহিত করে, তখন সময়টা আল্লাহ তাআলা বরকতময় করে দেন। মানে ওই সময়টা ধীরে ধীরে যায়। মানুষের ব্রেনও এটা বলে। মানুষ যখন অহেতুক গুনার কাজ আর অপ্রয়োজনীয় কাজ করে, সময়টা তাড়াতাড়ি চলে যায়, কোনো ফায়দা হয় না। কেমনে উদাহরণ দেই আপনাদের? প্রথম বিষয় আসেন, মনে করেন এটা একটা রাবার। রাবারটা ধরেন 10 ইঞ্চি। কয় ইঞ্চি? জোরে বলেন না, কয় ইঞ্চি? এই রাবারটারে আমি জোরে টান দিলাম, এটা এখন লম্বা হয়েছে 100 ইঞ্চি। কত ইঞ্চি? এই 100 ইঞ্চি হওয়ার পরে এটা কি স্বর্ণ না রূপা? তো রাবারই আছে। আচ্ছা, টান দিছি কত ইঞ্চি? এখন এটারে আপনারা কি বলবেন? রাবার বলবেন নাকি? সাইডা দিলাম 10 ইঞ্চি, কি বলবেন? রাবার। মনে করেন এটা সময়। সময়টা নেক কাজ যখন করছেন, লম্বা হয়ে গেছে। সময়টা যখন গুনার কাজে গেছেন, সংকুচিত হয়ে গেছে, মানে তাড়াতাড়ি শেষ। আরেকটা উদাহরণ দেই। অনেক সময় আমরা মসজিদে নামাজ পড়ি না? এই যে আজকে রজবের 30 তারিখ, শাবান মাস শুরু হবে সন্ধ্যার পর থেকে। একটা আমলের কথা কইয়া দিই। সন্ধ্যার সময় মাহফিলে তো আসবেন, একটু চাঁদটাও খুঁজবেন আকাশে। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, আহসু হেলালা শাবান আলী রমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ তথা শাবানের তারিখ গণনা করো। এজন্য শাবান মাসের তারিখ হিসাব করা, গণনা করা, এটা সুন্নাত। আজকে চাঁদ দেখবো, হিসাব রাখবো আজকে 1 তারিখ মাগরিবের সময়, কালকে মাগরিবের সময় হিসাব রাখবো আজকে 2 তারিখ, 3 তারিখ। তাহলে কি হবে? চাঁদ গুনবো, আমল নামায় সওয়াব যোগ হবে। ঠিক কিনা? করবো তো ইনশাআল্লাহ। এই যে রমজান মাস আসতেছে, আপনাদের মসজিদে খতম তারাবি হয়? খতম তারাবি হয় না? হয়। প্রথম 2-3 দিন মানুষে ভরপুর, 5-6 দিন পরে গুড়গুড়। হ্যাঁ, ঠিক কইছে। 5-6 দিন পরে কি গুড়গুড়। কেন? কই ভাই বাক্কা সময় লাগি যায়। কি কয়? তারাবি শেষ হইতে 1 ঘন্টা লেগে যায়। 1 ঘন্টা লেগে যায়। এই জন্য তারাবি পড়তে কষ্ট হয়। যদি কোনো সময় ইমাম সাহেব ফজরের নামাজে কেরাত একটু লম্বা করে, পেছন দিয়া কাশি শুরু হয়ে যায়। হয় কি হয় না? এই যে রোজার মাস, আমরা অনেক ওয়াজ নসিহত করে একটু কোরআন তিলাওয়াত করতে বসাই, মুরব্বী বাবারা বসে, যুবকদেরকেও বসাই। এখন যুবক একটা করবে কি, কোরআন শরীফ নিয়ে বসছে, বৈশা 3 মিনিট পরে কোরআন শরীফ রাইখা উঠে গেছে। জিজ্ঞাসা করলাম, এই মিয়া তুমি কোরআন শরীফ রাইখা উঠে গেলা কেন? কয় হুজুর চোখ ব্যথায়, একভাবে কোরআন শরীফের দিকে তাকায় থাকতে পারি না। বলে না এরকম? একভাবে তাকায় থাকতে চোখ ব্যথায়। এরপরে হুজুর মাজাও কোমরের মধ্যে একটু ব্যথা হয়। এখন বলেন তো, এই যুবক কোরআন শরীফ পড়ছে কয় মিনিট? 3 মিনিটে চোখ ব্যথা, মাজা ব্যথা, গিরা ব্যথা, মসজিদ থেকে বাইর হইছে। ওই জায়গায় গিয়া কোরআন শরীফ রাইখা বাইর হইয়া এবার মোবাইল শরীফ খুলছে। মোবাইল শরীফ চিনেন তো?
মোবাইল শরীফ খুলছে, এইবার ফেসবুক শরীফ তিলাওয়াত শুরু করছে। ফেসবুক শরীফ যখন তিলাওয়াত করে ডাইনে বামে তাকায় নিয়ে এরকম। আপনারা কি দেখেন না যে কিছু বলা পায় হাঁটতেছে মোবাইল গাড় বেঁকা করে, বৈশা আছে মোবাইল, পাশ দিয়া কে যায় কি হয় হুশ নাই। কোরআন শরীফের দিকে তাকায় থাকতে চোখ ব্যথায়, 3 মিনিটে জান বের হয়ে যায়। মোবাইল শরীফের দিকে তাকায় আছে 3 ঘন্টা, চোখও ব্যথায় না, মাজাও ব্যথায় না, গাড়ও ব্যথায় না। ঠিক কিনা বলেন? ওই 3 মিনিট করছিল কি কাজ? নেকের কাজ। মনে হইছে যে অনেক সময় করছি, 3 ঘন্টা করছে কি অহেতুক কাজ, যার কারণে চোখের পলকে 3 ঘন্টা শেষ। বলেন তো এই 3 ঘন্টায় আখিরাতের অনেক লাভ হইছে? আখিরাতের লাভ হইছে? দুনিয়ার লাভ হইছে? দুনিয়ারও লাভ হয় নাই, আখিরাতেরও লাভ হয় নাই, ক্ষতি হয়েছে। এজন্য মানুষ যদি সময় নেকের কাজে অতিবাহিত করে, ভালো কাজে, তাইলে এই সময়কে আল্লাহ বরকতময় করে দেয়। ওই সময়টা দুনিয়া আখিরাতে কাজে লাগে। আর যদি কেউ এই সময়টা গোনা আর অহেতুক কাজে কাটায়, এই সময়টা দ্রুততার সাথে চলে যায়, দুনিয়া আখিরাতে ক্ষতির কারণ হয়। এই যে হায়াত, এই সময়, এটা দুনিয়ার অন্যতম দামি নেয়ামত। মানুষ মারা যাবার পরে কথা বলে, নবীজি বলছেন, তবে দুনিয়ার মানুষ কথা শুনে না। যদি শুনতো, নবীজি বলেন ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। মানুষ মারা যাবার পরে কথা বলে, কি কথা বলে আমরা শুনি না, তবে কথা বলে আল্লাহ তাআলা শুনে। যেই মানুষগুলো দুনিয়ায় হায়াত নষ্ট করেছে, ভালো কাজ করে নাই, নেকের কাজ করে নাই, এই মানুষগুলো মারা যাওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করে, ফরিয়াদ করে। কি বলে? আল্লাহ বলেন, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোকগুলো রবের কাছে বলে, ও রব, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাদেরকে যদি আবার একটু অবকাশ দেওয়া হতো, তার মানে ও রব, আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন। ওই হায়াতে তো আমি নেকের কাজ করি নাই, সম্পদ দিয়েছিলেন, দান সাদকা করি নাই, যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ফাআসাদদাক, আমি তাহলে সাদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এইবার যদি যাবার সুযোগ দিতেন, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম, তার মানে গুনার কাজ, অহেতুক কাজ করতাম না, নেকের কাজ করে আমি নেক মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। অনেক আবেগ আর দরদ নিয়ে আল্লাহর কাছে মরার পরে ফরিয়াদ করবে। বলুন তো, ওই ব্যক্তির ফরিয়াদ কবুল করে একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা পুনরায় তাকে দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? মরার পরে বুঝতে পারবে যে এই হায়াতটা ছিল সবচাইতে দামি, কিন্তু কাজে লাগাইতে পারি নাই। তখন বুঝবে, কিন্তু করার কিছু থাকবে না। যেই হায়াত আল্লাহর কাছে কামনা করবে, ওই হায়াত এখন আমাদের আছে, ঠিক না? কিন্তু কি করতেছি একটু চিন্তা কইরেন। কথাগুলো শুনবো, শুধু কান দিয়ে ঢুকাবো, বের করবো, এমন নয়। এই কথাগুলোর আলোকে আমাকে চিন্তা করতে হবে, আসলে আমি বিষয়টা কি করতেছি, এই হায়াত আমি কিভাবে নষ্ট করতেছি। কেউ চায়ের দোকানে, কেউ মোবাইলে, কেউ অহেতুক কথাবার্তা আর গল্পে হায়াত নষ্ট করে দিচ্ছে। এই হায়াতটা কেমন দামি হায়াত! বলে গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে যদি কারো হায়াত ফুরিয়ে যায়, বলেন তো পৃথিবীর সব সম্পদ দিয়ে একটা সেকেন্ড হায়াত কেনা যাবে নাকি? পৃথিবীর অন্যতম দামি নেয়ামত এই হায়াত আমার আপনার কাছে আছে। সারা পৃথিবীর সব সম্পদ দিয়ে একটা সেকেন্ড কেনা যায় না, অথচ সেই হায়াত আমরা নষ্ট করে ফেলতেছি। এজন্য সময় ব্যয় করার আগে চিন্তা করব, হাজার হাজার কোটি টাকার মালিক যে, সেও তো 10 টাকা খরচ করার আগে 15 বার ভাবে। মনে করেন আপনাদের সিলেটের সবচেয়ে বড় ধনী কে? আমি তো জানি না কে। ধরেন ওই যে আল হারমাইনের এক মালিক আছে না, আন্তর্জাতিক একটা পারফিউম আছে আল হারমাইন, একটা হসপিটালও আছে মনে হয় সিলেটে। ধরেন ওই লোকটা হাজার হাজার কোটি টাকার মালিক, দুবাইয়ের মতো দেশে প্রথম শ্রেণীর ট্যাক্স হোল্ডার, উনি অনেক টাকার মালিক। এখন উনি এক দোকানে গেছে একটা পানি কিনবে, মাম পানি, গায়ে লেখা 20 টাকা।
দোকানদার চিনতে পারছে এটা হারমাইনের মালিক। তো চিন্তা করছে এই বেটার কাছে আছে হাজার হাজার কোটি টাকা, কত টাকা আছে এই বেটারও হিসাব নেই। এখন উনি দোকানদার পানিটা নিয়ে দোকানদারের জিজ্ঞাসা করতেছে কয় টাকা, কয় 200 টাকা। এখন হারমাইনের মালিক এটা দেখা বলে এই বেটা এখানে লেখা 20 টাকা, 200 টাকা চাইছিস কেন? এখন দোকানদার যদি বলে স্যার আপনি তো হাজার হাজার কোটি টাকার মালিক, 20 টাকার পানি 200 টাকা দিয়ে কিনলে আপনার কি কোনো সমস্যা হইব? সে তখন কি বলবে, এত পাকনামি করো না, 20 টাকার দাম 20 টাকাই রাখো, বেশি উল্টা পাল্টা করলে ভোক্তা অধিকারে মামলা দিয়ে দিব। বলেন তো ওই আল্লাহর বান্দা 20 টাকার পানি 200 টাকা দিয়ে কিনলে কিছুই হবে না, কিন্তু এরপরেও সে পানিটা কেনার সময় হিসাব করবে কি করবে না? তাইলে হাজার হাজার কোটি টাকার মালিক 200 টাকা বেশি খরচ করার আগে ভাবনা চিন্তা করে, আর আমি আপনি ওই টাকার চাইতে হায়াতের মূল্য বেশি, এটা খরচ করার সময় চিন্তা করার দরকার আছে না? এখন এই হিসাবটা কেমনে করব? টাকা পয়সা তো দেখা যায় হুজুর, হায়াত তো দেখা যায় না। এখন হায়াত ব্যয় করার সিস্টেম আছে। মনে করেন আপনি 1 ঘন্টা মোবাইল টিপবেন, আমার যুবক ভাইরা যারা করে সেই হিসাবে বলি, 1 ঘন্টা মোবাইল টিপবেন, আপনি মোবাইল হাতে নিছেন। এখন আপনি এই চিন্তা করবেন আমি যে 1 ঘন্টা মোবাইলটা টিপবো, এই 1 ঘন্টায় আমার আখেরাতের কি লাভ হবে? মুমিনের ব্যবসা হলো আখেরাতের সাথে, সে দুনিয়ার লাভের চাইতে আগে আখেরাতের ব্যবসা খুঁজবে। আমি 1 ঘন্টা মোবাইল টিপলে আমার 10,000 নেকি হবে, তাহলে তো লাভ, তাহলে ভাই আপনি টিপেন। আপনি যদি মোবাইলটা টিপেন তাহলে মিজানের পাল্লায় সব একটু ভারী হবে, তাহলে আপনি 3 ঘন্টা ইউটিউব দেখেন, অসুবিধা নেই। আপনি যদি মোবাইল 1 ঘন্টা টিপলে পুলসারাত দ্রুত পার হয়ে যাইতে পারেন, তাহলে টিপেন। তাহলে তো আমরা ওয়াজ করবো যে আপনারা যদি দ্রুত পুলসারাত পার হইতে চান দৈনিক 6 ঘন্টা মোবাইল টিপবেন। হ্যাঁ, এখন আমার এই যে হিসাবটা, আমি 1 ঘন্টা মোবাইল টিপে কি পাবো আখেরাতের, এই হিসাব করব। আখেরাতের কিছু নাই, তাইলে এই 1 ঘন্টা সময় ব্যয় করা লাভ না লস? লস। 1 ঘন্টা আপনি এক জায়গায় বসবেন, কি লাভ আছে আমার 1 ঘন্টায় যে বসবো? আখেরাতের লাভটা কি? আখেরাতের লাভ না হোক, দুনিয়ার বৈধ লাভ কি আছে? যদি কোনো সময় ব্যয় করার ক্ষেত্রে দুনিয়ার লাভ, বৈধ লাভ, আখেরাতের লাভ না থাকে, এমন জায়গায় সময় ব্যয় করা সবচাইতে বড় লস প্রজেক্ট। এখন দৈনিক 6 ঘন্টা 8 ঘন্টা 4 দোকানে বসে আড্ডা দেয় এমন লোক আছে না নাই? চিন্তা করেন, ও গোটা হায়াতের গড়ে 3 ভাগের 1 ভাগ সময় অহেতুক কাটায়। ওই সময়টাতে না তার দুনিয়ার লাভ হয় না আখেরাতের হয়, বরং গীবতের মজলিসে বসে সময়টাকে নষ্ট করে পাপের পাল্লা ভারী করে আসে। ঠিক কিনা বলেন? টাকার চাইতে দামি সম্পদ হায়াত ব্যয় করে যদি গুনাহ অর্জন করতে হয়, তাইলে ওই লোকের মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। এজন্য আপনাদের কাছে অনুরোধ, সময়ের কদর করব, সময়ের মূল্যায়ন করব, সময়গুলাকে ভালো কাজে অতিবাহিত করব। যদি কোনো কাম না থাকে মসজিদে বসে আইসা বইয়া থাকবো, কাজ নাই পাশে হেফজখানা আছে, চেয়ার একটা নিয়ে বসে বসে কোরআন তিলাওয়াত শুনেন। সময় এভাবে ব্যয় হোক, কিন্তু আমার আপনার সময় যেন গুনার কাজ আর অহেতুক কাজে ব্যয় না হয়। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিয়ামতের আগে এই গুনাহ আর অহেতুক কাজ বাড়বে, এজন্য সময় বরকতহীন হবে, দ্রুততার সাথে চলে যাবে। 4 নাম্বার, নবীজি বলেন ওয়াতাযহারুল ফিতান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ফিতনা প্রকাশ পাবে। এর দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। আর এক বর্ণনায় নবীজি বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ দাজ্জালের আবির্ভাব না হবে। দাজ্জাল এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বড় রহমদিল, উম্মতের প্রতি অনেক মায়া। এই জন্য নবীজি উম্মতকে আমল শিখায় দিছে, যেন দাজ্জালের ফিতনা থেকে উম্মত বাঁচতে পারে, দাজ্জালের ধোঁকাটাকে সে যেন চিনতে পারে। নবীজি জানায় দেন জুমার দিন শুক্রবার যে সূরা কাহাফ তিলাওয়াত করবে, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই তিলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূরা কাহাফ 12 পৃষ্ঠা হাফেজি কোরআনের। অনেকে বলতে পারেন হুজুর গোটা হায়াতে 12 পৃষ্ঠা তিলাওয়াতই করি নাই, আর শুক্রবারে 12 পৃষ্ঠা পড়বো, এটা কেমনে হয়? তার জন্য আছে শর্ট কোর্স। নবীজি আর এক বর্ণনায় বলেন
যেই ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করবে, জুমার দিন তিলাওয়াত করবে, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। 10 আয়াত, এক পৃষ্ঠাও না। এখন আপনি এই 10 আয়াতও পড়তে পারেন না, আপনার মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, উনি হাফেজ হোক বা না হোক, উনি যেহেতু আলিম, ওনার তিলাওয়াত শুদ্ধ। এখন জুমার দিন আমরা যারা পড়তে পারি না, আমরা যদি ইমাম সাহেবকে জুমার পরে বলি, হুজুর একটা আমল তো আছে জুমার দিন সূরা কাহাফের, আমরা তো কোরআন পড়তে পারি না, আপনি আমাদেরকে এই 10 আয়াত তিলাওয়াত করে শোনান। যদি উনি হাফিজ না হন, ওনার হয়তো 1.5 মিনিট লাগবে বা 2 মিনিট লাগবে, হাফেজ হলে 1 মিনিট বা একটু কম বেশি লাগবে। এখন ইমাম সাহেব কি তখন বলবে, না রে ভাই আমি ইতা পারতাম না, কেন, আমার বেতন বাড়ানি লাগবো? এই কথা কি বলবে ইমাম সাহেব? বরং ইমাম সাহেব আরো খুশি হবে, আলহামদুলিল্লাহ, যে আমার মুসল্লিদের আমলের প্রতি কত আগ্রহ। সে স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দের সাথে তিলাওয়াত করে শোনাবে। এখন মোটামুটি সবার হাতে মোবাইল, অডিও হোক আর বড় মোবাইল হোক আর নরমাল মোবাইল হোক, সব মোবাইলে রেকর্ডিং আছে। আপনি যদি ইমাম সাহেবরে বলেন যে হুজুর এই 10 আয়াত আমারে একটু রেকর্ড করে দেন, ইমাম সাহেব রেকর্ডিং করে দিল, আপনি বাসায় শুইতে বসতে এই 10 আয়াত শুনতে থাকলেন। 1 সপ্তাহ যদি দৈনিক 1 ঘন্টা করে শুনেন, দেখা যাবে পরের সপ্তাহের শুক্রবার এই 10 আয়াত আপনার মুখস্থ হয়ে গেছে। ঠিক না? এই আমলটা কত জরুরি আমি এটা একটু বলতে চাচ্ছি। শুনুন, দাজ্জাল হঠাৎ করে আসবে না। দাজ্জাল আগমনের আগে আরো অনেক ফিতনা আসবে, অনেক ফিতনা, বড় বড় ফিতনা। দাজ্জাল আগমনের ক্ষেত্র প্রেক্ষাপট তৈরি করার জন্য, দাজ্জালকে যে মানুষ স্বাভাবিকভাবে নিবে, আপনারা শুনেন না, পৃথিবীর বেশিরভাগ মানুষ দাজ্জালকে খোদা বলে স্বীকার করবে, রব বলে স্বীকার করবে। তা এই মুহূর্ত যেই পৃথিবীর অবস্থা, এই সময় যদি দাজ্জাল আসে, অধিকাংশ মুসলমান ওরে খোদা বলে স্বীকার করবে না। সেই পরিস্থিতি হয় নাই এখনো। এই পরিস্থিতিটা তৈরি করার জন্য দাজ্জাল আগমনের আগে আরো অনেক ফিতনা আসবে, ওগুলাও বড় বড় ফিতনা। বুজুর্গানে দিন বলেন, সূরা কাহাফের এই আমল যারা করবে, দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে, এই আমলকারীকে আল্লাহ তাআলা ওই সমস্ত ফিতনা থেকেও হেফাজত করবে। সুবহানাল্লাহ। এজন্য বুজুর্গানে দিন সূরা কাহাফের এই আমলটা বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, খাবার ছাড়া বেঁচে থাকা যায়, কিন্তু যদি শ্বাস না নিতে পারি, না ছাড়তে পারি, 5 মিনিট বেঁচে থাকা যাইব? ডাক্তার সাহেব আছে, জিজ্ঞাসা করেন, 5 মিনিট, তাই না? অক্সিজেন বিহীন কয় মিনিট বাঁচবো? 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। অথচ এই আমলটা এমন জরুরি বানাতে হবে, শ্বাস প্রশ্বাস বেঁচে থাকার জন্য যেমন জরুরি, সূরা কাহাফের এই আমল আমরা ওই রকম জরুরি বানাবো। বানাবো তো ইনশাআল্লাহ? শুনেন, ইনশাআল্লাহ কিন্তু খাঁটিটা কইতে হবে। আমাদের দেশের মানুষ এখন ইনশাআল্লাহ কয় নার বদলে, মানে মুখের উপরে না কইতে পারে না, তো এই নাটা চালায় দেয় ইনশাআল্লাহ কইয়া। এ কাজ করা যাবে না। তাহলে দাজ্জাল যতক্ষণ আগমন না করবে কিয়ামত হবে না। দাজ্জালের ফিতনা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার আমল হলো সূরা কাহাফ। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরুল হারাজ ওয়া হুয়াল কাতলুল কতল। কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বলেন, না। হারজ কি? প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, তার মানে হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা কাফের কর্তৃক মুসলমানদের সাথে, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং এই হত্যাকাণ্ড মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করবে, ওই যে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে। নবীজি এক বর্ণনায় বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা না করবে। অথচ প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখার কথা। এক মুমিন অপর মুমিনকে হত্যা কেন করে? বলে ব্যক্তিগত কারণ, পারিবারিক কারণ,
রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড। এক কথায় আমাদের দুনিয়ায় দৈনিক কাফেররা যত মুসলমান হত্যা করে, তার চাইতে মুসলমান মুসলমানকে হত্যা করে দৈনিক তার কমপক্ষে 10 গুণ। আমাদের দেশে দৈনিক হত্যাকাণ্ড হইতেছে না? হইতেছে। প্রতিদিন শত শত হত্যাকাণ্ড হচ্ছে। এই যে 2 দিন আগে আমাদের সাভারে এক সাইকো সম্রাট ধরা পড়ছে, দেখছেন? রাস্তাঘাটে ঘুরে এডি পাগল 7টা না 6টা হত্যা করছে সে। কত ঠান্ডা মাথায় হত্যা করে এক রুমের মধ্যে নিয়ে আবার পুড়াইয়া দিছে। এই যে হত্যাকাণ্ড করতেছে, রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড। বাসায় ঘুমায়া আছে এক লোক, ডাকাতে এক ডাক্তার, একটা রাজনৈতিক দলের নেতা ঘুমিয়ে আছে, গ্রিল ভেঙে তাকে জবাই করে হত্যা করে ফেলছে। কি অবস্থা দেশে! আমরা তো ভাবছিলাম যে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ হবে, কিন্তু আফসোসের বিষয় এদেশের মানুষের চারিত্রিক পরিবর্তন কবে হবে আল্লাহই ভালো জানে। জানমালের নিরাপত্তা নাই মানুষের, হত্যাকাণ্ড বাড়তেছে। অথচ একজন মুমিনকে হত্যা করা কত বড় পাপ! যদি কেউ একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, এটা গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো পাপ। হত্যাকাণ্ড বহুদূর। আমাদের তো উচিত আমরা একজন মুমিন ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না অন্যায়ভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। হত্যা করা বহুদূর, গালি দেওয়া বহুদূর। আমরা আমার আরেক মুমিন ভাই, সে যে দলের যে মতের হোক না কেন, আমরা তো কখনোই তাকে জাগতিক কারণে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিব না, ইনশাআল্লাহ বলেন। কারণ আমি যদি আমার এই জবানকে নিয়ন্ত্রণ করতে পারি আমার মুসলমান ভাইয়ের ব্যাপারে, নবীজি বলেন প্রকৃত মুসলমান হতে পারবা। আর আল্লাহ বলেন মুসলমান না হয়ে মইরো না। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থেকে নিরাপদ। আমি যদি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, ইবাদতের অভাব নাই, কিন্তু আমি আরেক মুসলমান ভাইকে জাগতিক কারণে অন্যায়ভাবে কথার দ্বারা কষ্ট দেই, আমি আবেদ হতে পারি কিন্তু আমি প্রকৃত মুসলমান হতে পারি না। আমার কথা শেষের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন মহিলা আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোন আমল নাই যে সে করে না, দিনভর সব আমল সে করে। ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা তো করে, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, কোন ধরনের নফল সালাত ছুটে যায় না, সকাল সন্ধ্যার জিকির আজকার ছুটে যায় না, কোরআন তিলাওয়াত ছুটে যায় না, দিনটা ভর সে আমলের উপরে কাটায়। তবে একটা সমস্যা, সে তার প্রতিবেশীর সাথে একটু খারাপ ব্যবহার করে। আরেকজন মহিলা যেটা না করলেই নয় এর বেশি করে না, তার মানে ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এর বেশি কোনো আমল তার নাই, না জিকির আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত কিছুই নাই, কিন্তু প্রতিবেশীর সাথে সে ভালো ব্যবহার করে। কে উত্তম? নবীজি বলেন যেই মহিলা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে সে উত্তম। আমি আমল করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, দান সাদকা করি, হজ করেছি, কিন্তু আমি আর এক মুমিন ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করি, আমি উত্তম মানুষ হতে পারবো না। এজন্য আমরা প্রত্যেকটা মুমিনের সাথে, মুসলমানের সাথে ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ। আমার জবান দিয়েও যেন কোনো মুমিন ভাই কষ্ট না পায়। 6 নাম্বার, নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে ঈসা আলাইহিস সালামের পুনরাগমনের পর। ঈসা আলাইহিস সালামের মূল আগমন হয়ে গেছে, ওনার কিছু হায়াত বাকি থাকতে আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়েছেন। বাকি হায়াত অবশিষ্ট করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। কোন সময়? দাজ্জালের সময় পাঠাবেন। উনি আসবেন, উনি দাজ্জালকে হত্যা করবেন। উনি হত্যা করবার পর
উনার উপরে এক কিতাব নাজিল হয়েছে ইনজিল, উনি ইনজিলের দাওয়াত দিবেন না, উনি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না, উনি দাওয়াত দিবেন কোরআনের, দাওয়াত দিবেন ইসলামের। ওনার সময় ইসলাম এতটা প্রসার লাভ করবে, পৃথিবীর আনাচে কানাচে সবাই পাক্কা মুমিন আর মুত্তাকি হয়ে যাবে। আর আল্লাহর ওয়াদা কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। আসমান জমিনের বরকতের দরজা খুলে যাবে, এত পরিমাণ ফসল উৎপন্ন হবে, মানুষ এত পরিমাণ সম্পদের মালিক হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মানুষের মাল সম্পদ উপচায়া পড়বে, অঢেল সম্পদের মালিক হয়ে যাবে মানুষ। কিন্তু মানুষের মন চাইবে যে আমি যদি একটু দান সাদকা করতে পারতাম। কিন্তু পৃথিবীর সব মানুষ এমন স্বাবলম্বী আর ধনী হবে, গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও দান নেওয়ার মতো একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ কিয়ামত হবে না। এবার আসেন 6টা বিষয় থেকে কমপক্ষে 6টা শিক্ষা নিব। কয়টা শিক্ষা? শুনুন, শিক্ষা শুধু জানার জন্য না, শেখা ও মানার জন্য। আমি জানি কিন্তু মানি না, তাহলে কি হলো? ওই জানার পরিপূর্ণ হক আদায় হলো না। 1 নম্বরে নবীজি বলেন, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। এখন আমরা কি করব? আমরা ইলম অর্জন করব, মাদ্রাসা উলামা একরামের সাথে ভালো সম্পর্ক রাখবো, শত্রু মনে করব না। সাথে সাথে কম পক্ষে ঘরে ঘরে একজন যেন আলেম থাকে, এই ব্যবস্থা করব। 2 নম্বর, শাস্তি আসার অন্যতম কারণ পাপ। পাপ থেকে বাঁচবো, সকল ধরনের পাপ থেকে নিজের আস্তে আস্তে গুটায় নিব। একবারে না পারি, আস্তে আস্তে ফিরে আসবো, আস্তে 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 ফিরে আসবো, চেষ্টা করব, দোয়া করব। 3 নাম্বার, সময়ের কদর করব। করবো তো ইনশাআল্লাহ। 4 দোকানে, অহেতুক মজলিসে আমি আমার সময়গুলো কাটাবো না। কোনো কাজ নাই, আপনি মসজিদে এসে বসে থাকেন, কোনো কাজ নাই, হিফজখানায় গিয়ে কোরআন তিলাওয়াত শুনেন, একটা কিতাব পড়েন। সময়টা এমন জায়গায় ব্যয় করব যে জায়গায় আমার আখিরাতের লাভ আছে, তাইলে দেখবেন সময় বরকতময় হবে। 4 নম্বর, ওই যে জুমার দিন সূরা কাহাফের আমল করবো তো ইনশাআল্লাহ, কমপক্ষে 10 আয়াত, সাথে সাথে জুমার দিন বেশি বেশি নবীর শানে দুরূদ পাঠ করব। 5 নম্বর, আমার জবানকে নিয়ন্ত্রণ করব। আমি আমার মুসলমান ভাইকে কোনো কষ্ট দিব না, জাগতিক কারণে, কথার মাধ্যমেও। জাগতিক কারণে, কথার মাধ্যমেও কোনো কষ্ট দিব না। অন্যান্য বিষয় তো আরো বহুদূর। 6 নম্বর, যেহেতু মানুষ এক সময় সম্পদওয়ালা হবে, কিন্তু সাদাকা করার সুযোগ থাকবে না, কেউ নিবে না, এজন্য প্রতিদিন চেষ্টা করব কমপক্ষে অল্প কিছু হলেও, 5টা টাকা হলেও সাদাকা করার জন্য। কেন করব বলি, ওই যে মানুষ যখন মারা যাবে আল্লাহর কাছে কি বলবে? লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, সে আল্লাহর কাছে হায়াত কামনা করে সাদকা করার কথা কেন বলবে? কারণ মৃত ব্যক্তির জন্য মরার পরে সবচাইতে বেশি উপকারে লাগে সাদকা। এটা ওই মৃত ব্যক্তি বুঝতে পারবে যে সাদকা যদি করতাম তাইলে আমার বেশি কাজে লাগতো। এজন্য দৈনিক অল্প কিছু হলেও সাদকা করব। করব তো ইনশাআল্লাহ? জোরে বলেন, করব তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে যেগুলো আমল করার, যেগুলো প্রয়োজনীয় স্মরণ রাখার তৌফিক আল্লাহ দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, আজকের মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ মসজিদ কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আল্লাহ খাস রহমত বরকত আপনি দান করেন রব্বুল আলামিন। খাস করে মাহফিল কামিয়াবির জন্য দেশ ও প্রবাস হতে যে যেভাবে সহযোগিতা করেছে সবার সাহায্য সহযোগিতা কবুল করে নেন।
আমাদের বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করেন। আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা দেশে প্রবাসে যে যেখানে আছে সকলকে মাফ করে দেন। আশেপাশে যত কবরস্থান আছে, আয় আল্লাহ সকল কবরবাসীর কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। যারা অসুস্থ, সুস্থতা দান করেন। মুরব্বী যারা আছে দীর্ঘ অনেক হায়াত দান করেন। আল্লাহ তরুণ যুবক যারা আছে তাদের সহ আমাদের সকলকে সকল প্রকার পাপাচার, অনাচার, অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন। রব্বুল আলামিন তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল হেফাজত করেন। আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে দেশ ও প্রবাস হতে, আপনি সকলের মনের নেক চাওয়া, নেক আশা কবুল করে নেন। রব্বুল আলামিন যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা, ভালোবাসা বাড়ায় দেন। লোভ, হিংসা, অহংকার মুক্ত হৃদয় আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল বালা